জরায়ু বড় হয়ে যাওয়ার কারণগুলো কি এবং কেন জরায়ু বড় হয়? জরায়ু বড় হলে কি আপনি গর্ভধারণ করতে পারবেন না? অনেকেই আল্ট্রাসাউন্ড করার পরে বিশেষ করে মারা রিপোর্টে বাল্কি ইউটেরাস নামক এক ধরনের রিপোর্ট এসেছে এবং তারা দুশ্চিন্তায় পড়ে যায় যে বাল্কি ইউটেরাস বা জরায়ু ফুলে যাওয়া, বড় হয়ে যাওয়া এটার কারণগুলো কি? বা এই কারণে আপনি কি বন্ধ্যা হতে যাচ্ছেন? আজকের ভিডিওটি বাল্কি ইউটেরাস নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। ভিডিও শেষে বাল্কি ইউটেরাস হলে করণীয় কি সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। প্রথমেই জানবো জরায়ুর স্বাভাবিক মাপকাঠি। জরায়ুর লম্বায় ৮ সেন্টিমিটার হয়ে থাকে এবং সেটা প্রস্থ ৫ থেকে ৬ সেন্টিমিটার হয়ে থাকে। জরায়ু দেখতে পেয়ার শেপ আপেলের মতো দেখতে হয়ে থাকে। জরায়ু যখন ৮ সেন্টিমিটার এবং ৫ সেন্টিমিটার এর থেকে আকৃতি বড় হতে থাকে তখন সেটাকে বাল্কি ইউটেরাস বলা হয়। মারা যখন গর্ভধারণ করে তখন তার জরায়ু বেলুনের মতো ফুলতে থাকে। গর্ভ ডেলিভারি হয়ে গেলে সেটা আস্তে আস্তে আবার নর্মাল শেপে চলে আসে। তবে বাল্কি ইউটেরাসের কয়েকটি কারণ, তার মধ্যে ১ নম্বর কারণ হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস। ফাইব্রয়েড জিনিসটা কি? ফাইব্রয়েড হচ্ছে নন ক্যান্সারাস কিছু টিস্যু যেটা জরায়ুর মধ্যে আস্তে আস্তে জমা হতে থাকে। এটার বিভিন্ন পার্টে জমা হয় জরায়ুর। প্রতি ১০০ জনের মধ্যে ৪০ জনেরই ফাইব্রয়েড ইউটেরাস দেখা দেয়। বিশেষ করে ১৫ থেকে ৪০ বছরের যে মহিলা তাদের ফাইব্রয়েড ইউটেরাস অনেক বেশি হয়ে থাকে। ফাইব্রয়েড ইউটেরাসের কারণে মাসিক অনিয়মিত হতে পারে। ফাইব্রয়েড ইউটেরাস আসলে কি? মটর দানা থেকে শুরু করে টেনিস বল আকৃতির এক ধরনের টিস্যু বা গ্রোথ দেখা দেয়। এটাকে ফাইব্রয়েড ইউটেরাস বলা হয়, যেটা জরায়ুর মধ্যে থাকে। ২ নম্বর কারণটি হচ্ছে এডিনোমায়োসিস নামক এক ধরনের রোগ আছে, যেটা জরায়ুর মধ্যে টিস্যুর যে আস্তরণগুলো সেগুলো আস্তে আস্তে ফুলতে থাকে, বাড়তে থাকে এবং সেই ক্ষেত্রে যখন বাড়তে থাকে তখন জরায়ুটি ভারী হতে থাকে, বড় হতে থাকে। জরায়ুর মধ্যে যদি ক্যান্সারের টিউমার থাকে সেক্ষেত্রে কিন্তু বাল্কি ইউটেরাস হতে পারে। জরায়ুতে যখন ক্যান্সারের টিউমার থাকবে তখন কিন্তু মাসিকের অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া, ওজন কমে যাওয়া, জ্বর থাকা, অতিরিক্ত ঘন স্রাব সবসময় যাওয়া, এই ধরনের প্রবলেম দেখা দেয়। পেরিমেনোপজের কারণে জরায়ুর আকৃতি বড় হতে থাকে। যখন একটা মহিলার বয়স ৪৫ বছর তখন তার মেনোপজের সম্ভাবনা থেকে যায়। ৪৫-এর আগে কিছু সময়কালে তার মেনোপজের কিছু লক্ষণ প্রকাশ পায় বা মাসিক বন্ধ হতে থাকে। মাসিক বন্ধ হলে কিছু হরমোনাল ফ্যাক্টর কাজ করে, যার কারণে তার জরায়ুতে এক ধরনের পরিবর্তন আসে। আর এই পরিবর্তনের কারণে জরায়ুর আকৃতি বড় হতে পারে। জরায়ু বড় হলে কি লক্ষণ প্রকাশ পায়? তলপেটে ভারী ভারী অনুভব হবে জরায়ু যখন বড় হবে এবং আপনি একটু ব্যথা ব্যথা অনুভব করতে পারেন। আপনার যখন মাসিক হবে, মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হবে, জমাট বাঁধা রক্ত আসবে। মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হবে, এটাও কিন্তু বাল্কি ইউটেরাসের একটা লক্ষণ। অতিরিক্ত রক্তক্ষরণ কখন বুঝবেন? যখন মাসিক হবে ২ ঘন্টা পর পর যদি পেটটি সম্পূর্ণভাবে ভিজে যায় তাহলে বুঝতে হবে যে আপনার মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। সবসময় যদি মহিলাদের কোষ্ঠকাঠিন্য লেগে থাকে, কোষ্ঠকাঠিন্য লেগে থাকাটাও একটা লক্ষণ হতে পারে। ঘন ঘন প্রস্রাব ধরেছে বা প্রস্রাব হচ্ছে কিন্তু ডায়াবেটিস নাই, এটা বাল্কি ইউটেরাসের কারণে হতে পারে। সহবাসের সময় অতিরিক্ত ব্যথা অনুভব করলে এটাও বাল্কি ইউটেরাসের কারণে হতে পারে। অনেকদিন থেকে চেষ্টা করছেন, সন্তান হচ্ছে না, কোনো পরীক্ষা নিরীক্ষা করার পর কোনো হরমোনাল প্রবলেম নেই বা কোনো রিপোর্ট নরমাল থাকার পরেও সন্তান হচ্ছে না, কিন্তু সহবাসে অতিরিক্ত ব্যথা হচ্ছে, এটা কিন্তু বাল্কি ইউটেরাসের কারণে হতে পারে। বাল্কি ইউটেরাস হলে কি কোনো অপারেশন লাগবে নাকি কোনো নিয়ম কানুনের মাধ্যমে সেটা ভালো হওয়া সম্ভব? যদি বাল্কি ইউটেরাস, ফাইব্রয়েড বা এডিনোমায়োসিস অথবা কোনো টিউমারের কারণে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই অপারেশন লাগবে। সেকেন্ডলি হচ্ছে যদি বাল্কি ইউটেরাস কোনো টিউমার বা ফাইব্রয়েডের কারণে না হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসাধীন থাকলে এই প্রবলেমটি সলভ হয়ে যায়। বাল্কি ইউটেরাস থাকলে কি গর্ভধারণ করা সম্ভব? বাল্কি ইউটেরাস থাকলে গর্ভধারণে কোনো প্রবলেম হয় না। বাল্কি ইউটেরাস একটা নরমাল কন্ডিশন, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওতে থাকা কোনো তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদেরকে মেসেজ করতে পারেন, কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।